আরো চিল্লাতে থাক। আমাদের কি দোষ? আমাদেরকে কেন তুমি বন্দি করেছো বুড়িমা? তোদের একটাই দোষ, তোরা হলি সুন্দরী আর আমি হলাম কালো বুড়ি। তোদের মেরে ফেললেই আমি অমরত্ব পাবো, তোরা কি বুঝতে পারছিস? বুড়িমা, তুমি আমাদেরকে মেরে ফেলেই অমরত্ব পাবে? তাহলে শুধু আমাকে মেরে ফেলো, ওদেরকে ছেড়ে দাও। তুই এটা কি বললি? আমি ওদের ছেড়ে দেব? শুধু তোকে মারবো? না, এ হতে পারে না। আমি এই গ্রামে একটাও সুন্দরী রাখবো না, একটাও সুন্দরীকে বাঁচতে দেব না। আমার সবাইকে লাগবে, এই পুরো গ্রামকে আমি ধ্বংস করে দেব। আমরা তো কোনো দোষ করিনি তোমার সাথে বুড়িমা, তাহলে আমাদেরকে কেন তুমি এরকম করছো? তোমার সাথে যারা খারাপ কাজ করেছে তুমি তাদেরকে ধরো, তাদের থেকে প্রতিশোধ নাও, তাদের থেকে প্রতিশোধ নাও বুড়িমা। তুমি আমাদের কাছে কেন এমন করছো? তুমি আমাদের থেকে কেন প্রতিশোধ নিচ্ছ? আমাদেরকে কেন বন্দি করেছো? তোরা কি ভেবেছিস আমি ওদেরকে বাঁচতে দিয়েছি? আমি ওদেরকে সহ মেরে ফেলেছি। আমি একটা সুন্দরীকেও বাঁচতে দেব না এই গ্রামে। তোমার সাথে এমন কি করেছে বুড়িমা যে তুমি আমাদের সাথে এমন অত্যাচার করছো আর বন্দি করে রেখেছো? তোরা শুনবি আমার সাথে কি করেছিল এই গ্রামের লোকেরা? তোরা কি শুনবি এই কথা? এই গল্প এত সহজ নয়। আমাকে অনেক কষ্ট দিয়েছে এই গ্রামের লোকেরা। শুধুমাত্র আমি কালো বলে আমাকে এত কষ্ট দিয়েছে তারা। যখন আমি ঘর থেকে বেরোতাম সবাই আমাকে কালী বলে ডাকতো। কেমন লাগে বলতো কালী বলে ডাকলে? আমার খুব কষ্ট হতো, এমনকি ঘরের লোকেরাও আমাকে কালী বলতে ছাড়তো না। সবাই আমাকে কালী বলে চেতাতো। তখন আমি খুব দুঃখ পেতাম, কষ্ট পেতাম। আমি কালী বলে আমাকে শিক্ষকরাও দেখতে পারতো না। আমার কোনো বন্ধু বান্ধব ছিল না, আমার সাথে কেউ মিশতো না। সবাই আমাকে কালী বলতো, কালী। আর সব সময় পেছনে বেঞ্চে আমাকে বসতে বলতো আর খুব কষ্ট দিত সবাই আমাকে। আমি কি নিজের ইচ্ছাতে কালো হয়েছি? তোরাই বল। আমার যখন বিয়ের বয়স হয়েছে আমাকে ছেলে পক্ষ দেখতে এসেছে। আমি কালো বলে আমাকে পছন্দ করেনি, আমার ছোট বোনকে পছন্দ করেছে তারা। তারপর তারা যদি আমার মা বাবা আমাকে দেখতে পারতো না, তারা আমাকে বিয়ে দিতে পারেনি বলে আমাকে বুড়ো একটি লোকের সাথে বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু বুড়ো লোকটি অনেক যৌতুক চেয়েছিল, যা আমার মা বাবার কাছে ছিল না দেওয়ার মতো সাধ্য। তখন আমার বাবা আমার বাবাকে বলে আমাকে পাহাড় থেকে ফেলে দিয়েছে। পাহাড় থেকে পড়ে আমি এখন রাক্ষসে পরিণত হয়েছি, রাক্ষসী বুড়ি হয়েছি। আমি এখন গ্রামের সকলের থেকে প্রতিশোধ নেব, সবার থেকে প্রতিশোধ নেব। আমি কি দোষ করেছিলাম? আমি তো কালো ইচ্ছে করে হইনি। আমার সাথে কেন এমনটা করলো সবাই? পারুল মা, তুই কই যাচ্ছিস? তুই কি জানিস না বাহিরে যাওয়া একদমই নিষেধ? গ্রামের আবহাওয়া একদমই ভালো না। ওই বুড়িটি যাকেই পাচ্ছে তাকেই ধরে ধরে মেরে ফেলছে। তুই কি জানিস না? মা, এত ভয় পেলে কি চলবে? ভয় পেয়ে ঘরে বসে থাকলে হবে? সবাইকে বাঁচাতে তো হবে। যাস না মা, যাস না বাহিরে। পারুল মা, আমার কথা শোন। পারুল তার মায়ের কথা না শুনে চলে যায় তার গ্রামবাসীদের বাঁচানোর জন্য। অন্যদিকে পারুল আসার সময় একটি গাছের সাথে দেখা হয়ে যায়। গাছটি পারুলকে হঠাৎ ডেকে বলল, এই নাও পারুল, এ পাতাটি তোমার সঙ্গে নাও। তুমি তাহলে ওই গ্রামবাসীদেরকে বাঁচাতে পারবে পাতার মাধ্যমে। পাতাটি নিয়ে যাও।
আমার বিশ্বাস তুমি গ্রামবাসীদের বাঁচাতে পারবে এবং আমাদের গ্রামটিকেও বাঁচাতে পারবে এই রাক্ষসী মহিলা থেকে। আমার খুবই চিন্তা হচ্ছে পারুল তোমাকে নিয়ে, তাই আমি এই পাতাটি দিয়েছি। পাতাটি খুব যত্ন করে নিয়ে যাবে যাতে তুমি অনেক সাহসী মেয়ে, আমার বিশ্বাস তুমি পারবে। পারুল পাতাটি নিয়ে আবারও হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে হঠাৎ একটি পাহাড়ের সাথে দেখা হয়ে যায়। পাহাড়টি হঠাৎ বলে উঠল, আমি তো তোমার সাথে যেতে পারবো না পারুল। এই নাও, আমার এখান থেকে একটি পাথর নাও। পাথরটি তোমাকে অনেক কাজে সাহায্য করবে পারুল। তুমি অনেক সাহসী মেয়ে, আমার বিশ্বাস তুমিও পারবে। তারপর পারুল আবারও চলতে থাকে। অবশেষে পারুল পৌঁছে যায় সেই পাহাড়ের গুহার সামনে। তারপর পারুল লুকিয়ে লুকিয়ে শুনতে থাকে সেই বুড়িটি কি বলছে। আরে বাবা রে, তোরা এত চেঁচাচ্ছিস কেন? তোরা সুন্দরী বলেই তোদেরকে মেরে ফেলবো। তোরা এটা মাথায় রেখে দে, বারবার একই প্রশ্ন করবি তো তোদেরকে এখনই গলা জবাই করে মারি ফেলবো। এত চেঁচাবি তো তোদেরকে এখনই শেষ করে দেব। তারপর পারুল পাতাটি তার মাথার উপর রাখে এবং সে একদমই অদৃশ্য হয়ে যায়, তাকে কেউ দেখতে পায় না। তারপর বুড়ি গুহার সামনে যেয়ে পায়চারি করতে থাকে। তারপর পারুল বন্দির দরজা খুলে দেয় এবং সবাই বেরিয়ে আসে। সবাই এসে বুড়িকে মারতে থাকে। এতই কি সহজ আমাকে মারা? তোরা মারলেও আমার কাছে গায়ে লাগবে না। তোরা যতই মারিস আমাকে, আমার গায়ে লাগবে না। তারপর পারুল সেই পাহাড়ের দেওয়া পাথরটি বুড়ির গায়ে নিক্ষেপ করে, সাথে সাথে বুড়ির গায়ে আগুন জ্বলে বুড়িটি মারা যায়। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।